আপনারা গত রাতে নিশ্চয়ই শুনেছেন যে সারা দেশে টোকাই লীগ আপনার ডাকাতি করতে এসেছিল। তো বিষয়টা আমি যতটুকু জানলাম আসলে কোথাও ডাকাতি না, এখানে যেটা করা হয়েছে প্রায় 50 জন 60 জন 100 জন মানুষ নাকি একসাথে একটা একটা বাড়িতে যাচ্ছে, সেখানে দরজা জানলা টানলা সব ভাঙচুর করছে, মানে বুঝাইতে যাচ্ছে, একটা আতঙ্ক তৈরি করতে যাচ্ছে। এখন আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ ব্যাংকের এখন রিজার্ভ যত, শেখ হাসিনার পরিবারের প্রতিটা মানুষের ইন্ডিভিজুয়াল ব্যাংকের অ্যাকাউন্টে টাকা তত আছে, তার চাইতে বেশি, কারো কারো তার চাইতে রিজার্ভের চাইতে অনেক বেশি টাকা আছে কারো কারো। অতএব তাদের এই যে টাকা, এই টাকা পয়সা তো তারা কাজে লাগাবে। তাদের এখন কাজ হচ্ছে প্রতিদিন, এই যে আজকে দেখেন না মাতাল জয় আপনার সারা রাত মদ খায়, তারপরে সকালবেলা একদম উদ্ভাস্তর মতো এসে তারপরে বলছে, ভাষণ দিচ্ছে যে তারা পালায়নি। ও তো মদ খাইছে সারা রাত, তোর তো কিছু মনে নাই যে ওর মাঝে পলায় চলে আসছে আন্ডা বাচ্চা সব নিয়ে, সেটা তোর মনে নাই। ও বলছে যে আমরা পালাইনি, আমরা আছি। সে নাকি আছে। তুই কোথায় আছিস বাবা বল, বঙ্গবন্ধু ওই স্যাটেলাইটের উপরে না কোথায়, বল কোথায় আছিস। সে নাকি আছে। ভারতীয় গণমাধ্যম দেখেন, নিউজ সারাক্ষণ তাদের বাংলাদেশ নিয়ে নিউজ। এদের মনে হচ্ছে বাংলাদেশ আমরাই তাদের কাছে ইজারা দিয়েছি বাংলাদেশের খোঁজখবর রাখার জন্য। তোরা বাপ, তোদের এখানে মানুষের এখনো পায়খানা টায়খানা নাই, এগুলি নাই, এগুলি ঠিক কর আগে। বাংলাদেশের খবর নিতে আসিস কিসের জন্য? তো বাংলাদেশের খবর নেওয়ার মতো এই তোর আছে নাকি? হ্যাঁ, বাংলাদেশের মানুষ যেটুক হাগে তো একটু খাইতেও পাইস না, তো বাংলাদেশ নিয়ে তো তোদের চিন্তা কেন? তো তারা ওইখানে বসে আমাদের নিয়ে কথাবার্তা বলছে যে আমাদের দেশের অবস্থা নাকি খুব খারাপ, আমাদের দেশে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, শেখ হাসিনার ব্লাউজ ট্লাউজ খুলে তারপরে পোলাপান দুষ্টুমি করছে, এই নানান কথাবার্তা। তো তোমাদের সমস্যা কি? আমার দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমার জানার দরকার নাই তো। মন্দিরে টন্দিরে এইসব ভুয়া ছবি টবি দিয়া তারপর বলছে যে তারা এখানে মুসলমানরা, জঙ্গিরা, জামাত ইসলাম শিবির, এরা নাকি মন্দির টন্দিরে এগুলোতে নাকি আপনার করছে। অথচ জামাত শিবির মাদ্রাসার ছাত্ররা তারা গিয়ে তাদের এই যেই আপনার মন্দির টন্দির এগুলো পাহারা দিচ্ছে। তো আমাদের এখানে যে বিশৃঙ্খলা, এটা তৈরি করার জন্যই মূলত তারা এটা করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ। অনেকের কাছে মনে হয় যে হচ্ছে এই কিছু মানুষ শুনছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি আপনার সুদ খায়, আর বাংলাদেশের সব হচ্ছে সাহাবিরা। এই সাহাবিরা কেউ সুদমুদ কিছু খায় না, ঘুষমুষ কিছু খায় না, ব্যাংকে টাকা রাখেও না, ব্যাংকের মানে এই হলো সুদখোর বিশাল আকারে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করে কি না করে আমার জানার দরকার। ডক্টর ইউনূসকে দিয়ে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এইটাকে সামলানোর জন্য এর চাইতে পারফেক্ট আর কেউ নাই। সেনাবাহিনী একদম আমাদের যে স্বপ্নের সেনাবাহিনী, ঠিক সেই আচরণই করছে। সেনাবাহিনীর এখন দেখেন অফিসারদের যেই আপনারা দেখেছেন যে সেই দিন থেকেই তারা ছাত্রদের সাথে কিভাবে মিলেমিশে তারপরে কাজ করেছে। দেশটা স্বাধীনতার এই 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 জায়গাটার ভিতরে সেনাবাহিনীরও একটা যথেষ্ট অবদান আছে। অর্থাৎ তারা সুন্দর একটা মানে ডিসিপ্লিন আনার চেষ্টা করছে। আমাদের পুলিশ বাহিনী, আপনাদের কাছে অনুরোধ যে পুলিশের যারা আছে, এখন যারা পুলিশে আছে, আপনাকে বুঝতে হবে তারা কিন্তু আপনাদের সাথের মানুষ। যারা এই হাসিনার আন্ডা বাচ্চা যেগুলো, সেগুলো কিন্তু পালিয়ে গিয়েছে। শুধু আছে এই যে হাবিব, তারপরে আরেকটা আছে ওই যে র্যাবের ডিজি, এই টাইপের কয়েকটা আছে। এগুলোকে আপনার হেডকোয়ার্টারে নিয়ে এসছে, কিন্তু আমি মনে করি তাদের পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত। হাবিব কিভাবে এখনো দেশে করে, আইজিপি ওইদিকে গুহার মধ্যে ঢুকে তারপরে গোপন তার বার্তা দিচ্ছে। এদিকে পুলিশের আপনার এসপিদের একটা চ্যাট গ্রুপ আছে, সেখানে কিছু এসপি বসে তারপরে অন্য এই যে এসপিদের ইয়েদেরকে, কনস্টেবল তারপরে সাব ইন্সপেক্টর, এদেরকে বলছে তোমরা এসো না, তোমরা কর্মবিরতি পালন করো, হ্যাঁ আসার দরকার নাই। তারা এগুলি করছে। অতএব আমি পুলিশ ভাইদের বলবো, পুলিশ ভাই আপনারা আমাদের ভাই, আপনারা ছাড়া এই দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব না, যেটা এই গত কয়েকদিন ধরে ঘটছে। কিন্তু একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে এই পুলিশের বন্দুকের গুলিতে আমাদের দেশের অনেক নিরীহ প্রাণ ঝরেছে। এই পুলিশ গত এই
15 বছরে অনেক নির্যাতন করেছে মানুষের উপরে। সো মানুষের সেই ক্ষোভটা আছে, আপনাদের এইটুক অ্যাকসেপ্ট করতে হবে, কিছু করার নাই। এটা মেনে নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে, কিছুটা ঝুঁকি থাকবে। আর সাধারণ মানুষের, যারা বিএনপি ছাত্রদল, যুবদল, বিএনপির মূল দল, ছাত্র শিবির, জামায়াতে ইসলাম, তারা এই 15 বছর অনেক কষ্ট করেছেন। কিন্তু আপনাদের একটা জিনিস বুঝতে হবে, পুলিশের সবাই কিন্তু ঘুষখোরও না, পুলিশের সবাই কিন্তু শেখ হাসিনার কথায় চলেও নাই। তাদেরকে বাধ্য করা হয়েছে গুলি করার জন্য। সো এখন যারা আছে থানায়, যারা আছে, তারা কিন্তু মানে এই শেখ হাসিনার মানে বিপক্ষের যে লোকগুলি, যারা এই অন্যায়গুলো পছন্দ করেনি, তারাই কিন্তু মনে করেছে দেশ স্বাধীন হয়েছে, এখন আমরা স্বাধীন, এখন সুন্দরভাবে কাজ করব। আর চোর বাটপার যা আছে সেগুলো কিন্তু পালিয়ে গিয়েছে। সো এদের উপরে আক্রমণ করছেন, এরা কিন্তু শেখ হাসিনার ওই পুলিশ না, এটা মনে রাখেন। তাদেরকে আপনারা বিভিন্ন মিটিং মিছিলেও দেখেছেন যে একজন সামনে থাকতো যে কিনা সবাইকে গালাগালি করতো, গুলি করাই করছিস না, পিছনে লাথি মারতো, এগুলোর এই ভিডিও চিত্র আপনারা দেখেছেন। সো একটু হিসাব করে তারপরে করতে হবে। আমি মনে করি যে যারা পুলিশে এই গত 15 বছরের চাকরি নিয়েছে, সে এই এমপিদের নিয়ে, রিকমেন্ডেশন নিয়ে, তাদের ব্যাপারে একটা তদন্ত হইতে পারে যে তাদের পরিবার কি আসলে আওয়ামী লীগ করে কিনা, নাকি এলাকার এমপি টাকা খেয়ে তারপরে ওকে চাকরি দিয়েছে। যদি আওয়ামী লীগ করে, তাকে চাকরিতে রাখা আমার মনে হয় ঠিক হবে না। কারণ এটা মানে আল্লাহ প্রদত্ত নিষিদ্ধ দল এখন বাংলাদেশে। 2 দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, আল্লাহ ওইটার জবাব দিয়ে দিয়েছেন যে এত বেশি বাড়াবাড়ি ভালো না। সো আওয়ামী লীগের নামের উপরে এখন প্যাদানি খায় মানুষ। আজকে আপনারা একটা ছাত্রলীগের এক নেত্রীকে দেখেছেন নরসিংদীতে কীভাবে ন্যাংটা করে তারপরে পেটাইছে। সো এগুলো এই যে এগুলো তো তাদের যে কৃতকর্ম, সেটার ফল। এটা আপনি সব কিছু আপনি চাইলেও করতে পারবেন। আমি ব্যক্তিগতভাবে যদিও এই যে আওয়ামী লীগের লোকজন পাইলে এইভাবে পেটানো, কোপানো, এটা আমি পছন্দ করি না, এটা আমি সাপোর্ট করি না।